হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি একদম হোমস্টে রুমে বসেই ভিডিও করছি। আর সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এরপর যাব গোপগড় হয়ে একদম বাড়ি মানে মেছেদা ফিরবো। আর এখানে একদম লাঞ্চ করে বেরিয়ে পড়বো। সকাল 8:30টার সময় ব্রেকফাস্ট করেছি, ব্রেড বাটার। ওই এখানে অর্ডার করতে হয়, কিন্তু মানে হোমস্টের সঙ্গে কিন্তু খাবার অ্যাটাচ নেই, খাবার আলাদা করেই কিন্তু কিনতে হবে, মানে যেটা যে খাবে। তো দুপুরবেলা আমাদের বলা হয়েছে মাছ ভাত, কারণ কালকে দুপুরেও চিকেন খেয়েছি, আবার রাত্রিবেলাও চিকেন খেয়েছি, ওই জন্য দুপুরে আমাদের মাছ ভাত বলা হয়েছে। সত্যি বলতে ব্রেকফাস্ট করে এখন মনে হচ্ছে লাঞ্চ এখানে না করে বাইরে কোথাও করলে ভালো হতো, কারণ ব্রেকফাস্ট করে পেটটা ভর্তিই হয়ে গেছে। আবার লাঞ্চ 11:30-12টার মধ্যে করব। এখন অলরেডি, আচ্ছা আমি ঘড়ি কেন বাইরে দেখছি, এখানে তো ঘড়ি পাওয়া যাবে না। এখন কটা বাজে? 12:10 বাজে, সরি 11:10 বাজে। গৌরবও জাপাত্তা বলে দিচ্ছে 12:10। তো যাই হোক, এখন 11:10 বাজে। আমরা 12টার সময় হয়তো খেয়ে দিয়ে 12:30টার দিকে বেরোবো। আচ্ছা, এখানে খাবার দাবারও কিন্তু অনেকটাই রিজনেবল যা দেখলাম। আর এখানে দেখো অনেক কিছু, মাছ ভাত ছিল আমাদের, আর মাছ ভাতের সঙ্গে অনেক কিছু ছিল, যেমন উচ্ছে ভাজা, আলু ভাজা, স্যালাড, আলু সেদ্ধ, ঢ্যাঁড়সের একটা সবজি, প্লাস আমের চাটনিও ছিল। আর এক্সট্রা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু যেমন দেওয়া থাকে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছেন ওনারা। মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে, হালকার উপরে দারুণ টেস্টি। খাচ্ছি আমের, এটা আমের চাটনি। আমরা আমের চাটনি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবারে বেরোবো। ডুগু আবার খেলতে চলে গেছে। ডুগু কই রে? কুহু কই? রোদে যাস না, সারাক্ষণ এই বাইরে বারান্দাটাতে ঘুরে বেড়াচ্ছে, বাইরে বারান্দাটা ঘুরে বেড়াচ্ছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখান থেকে বেরোবো। তো আর একবার তার আগে দেখিয়ে দিচ্ছি তোমাদের মোহাম্মদ ইয়াসিন পাঠানের ফ্যামিলি হোমস্টে। তো তোমরা এখান থেকে বুক করতে পারো, আমি কার্ডের ছবি দিয়ে দেবো যাবতীয় ইনফরমেশনের জন্য। তোমরা এখান থেকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো। আর আমাদের বেশ ভালো লেগেছে। এই যে আমাদের গাড়ি। এবার আমরা এখান থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে, মানে মেদিনীপুর থেকে 3 কিলোমিটার দূরে গোপগড়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো ওখানে গিয়ে ভিউটা তোমরা দেখো আর কন্টিনিউ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। মেদিনীপুর ফ্লাইওভারের কাছেই এই যে জল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এটা ইংরেজ আমলের তৈরি আর বেশ বড় জল ট্যাঙ্ক। এটা আমার ফার্স্ট দেখা যায় এরকম জল ট্যাঙ্ক, আগে কিন্তু কোথাও দেখিনি। আর আমার বেশ ভালো লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। এটা গোপগড় পার্কে ঢোকার 2 নম্বর গেট, ধেড়ুয়া দিকে যাওয়ার রাস্তার দিকের গেট এটা। আর পার্কে ঢুকতে পার পার্সন 10 টাকা করে লাগে, আর ছোট গাড়ি আমাদের লেগেছে 40 টাকা। এখানে বোর্ডেও রেড চার্ট লেখা আছে। এটা হচ্ছে ইউনিভার্সিটির দিক দিয়ে 1 নম্বর গেট। এখানেও টিকিট কাটার ব্যবস্থা আছে। আমরা কিন্তু 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আর ওখানেও টিকিট কাটার ব্যবস্থা আছে, তোমরা তো দেখতেই পেলে।
প্রচণ্ড গরম ছিল, আমি আগেই বললাম, একবারে দুপুরে গিয়েছিলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল আর পুরো রোদ। ভেতরে সুন্দর পার্ক ছিল যেখানে বাচ্চারা খুব খেলেছে, মজা করেছে, পরের ভিডিওগুলো দেখলে তোমরা জানতে পারবে। তো বেশ সুন্দর জায়গা, কিন্তু আমরা যদি এটা বিকেলে যেতাম হয়তো আরও বেশি ভালো লাগতো। আর ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ফোর্ট, আর ফোর্ট পুরো প্রায় ভগ্নাবশেষ, মানে একদম ধ্বংস হয়ে গেছে, কিছু নেই বললেই চলে। আর এখানে বড় বড় দারোয়ান মূর্তি যেগুলো আছে সেগুলোকে দেখিয়ে কুহুকে ভয় দেখাচ্ছে, কুহু দেখ তোকে ধরে নেবে, এরকম ভয় দেখানো হচ্ছিল তাকে। তো যাই হোক, এবার আমরা ভেতরে ঢুকবো। আর ভেতরে সুন্দর পার্ক আছে, আগে হয়তো বললাম তোমাদের যে সত্যিই সুন্দর সুন্দর পার্ক আছে যেখানে কুহুডুকু খুব খেলেছে, মজা করেছে। কোরক এখানে ড্রোন উড়িয়েছিল, একটু পরে তোমরা ড্রোন ভিডিওগুলোও দেখতে পাবে। বেশ ভালো জায়গা, শুধু রোদ লাগছিল বলে আমাদের বেশি ঘুরতে ইচ্ছে করছিল না, এক জায়গায় প্রায় বসেই ছিলাম। এখানে মেনলি কাপলরা খুব আসে যা দেখলাম। আর এখানে না মানে পিকনিকও করা যায়, রান্নাবান্না করা যায়, তার জন্য সেট মানে আগে থেকে বুকিং করতে হয় দেখলাম ভেতরে, বা গিয়েও বুক করা যায়। তো বেশ ফাঁকা জায়গা, বেশ ভালো লাগলো। আর ড্রোনের শ্যুটগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু পরে আমি এখানকার কিছু ইতিহাস অল্প স্বল্প তোমাদের বলে দেবো, কারণ আমি যতটুকু জানি বা যতটুকু উইকিপিডিয়া দেখে বুঝেছি সেইটুকুই আমি তোমাদের বলে দেবো। গোপগড় কিন্তু মহাভারতের ইতিহাসও এখানে বহন করে চলেছে। ওইটুকু শুধু লেখা আছে, এখন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ভুলে গেছে বিরাট রাজা কে ছিল। আমি বারবার বলছি বিরাট কোহলি, বিশ্বাস করছে না। আরে না, যখন পঞ্চপাণ্ডবরা যুদ্ধ ওই যে লুকিয়েছিল না সব এক বছর অজ্ঞাতবাসে, তখনই বিরাট রাজার একটা গল্প ছিল, বিরাট রাজার কাছে অজ্ঞাতবাসে ছিল। মনে করা হয় খ্রিস্টীয় 10ম শতাব্দী নাগাদ বৌদ্ধ ধর্মের যুগে গোপগড় নির্মিত হয়েছিল। এই অঞ্চলের বৌদ্ধ ধর্মের প্রভাব যখন ক্রমশ কমে আসছিল, হিন্দু পুরাণের মিথ গোপগড়কে কেন্দ্র করে নতুন আবহ তৈরি করে। জনশ্রুতি অনুসারে এই গোপগড় মহাভারতে বিরাট রাজার গোশালার অংশবিশেষ। দক্ষিণ গৃহ গোপদের থাকার জন্য গোপগৃহ পরবর্তীকালে গোপগড় নামে পরিচিত হয়ে ওঠে। মানুষজন এখনও ভাবেন যে পাণ্ডবরা নাকি এখানে আত্মগোপন করেছিলেন। সময় পেরিয়ে প্রবহমান যে শ্রুতি যেমনই হোক না কেন, মেদিনীপুরের গোপগড় এক যে প্রাচীনতম স্থাপত্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে পার্ক। এখন বাচ্চারা কি করছে চলো দেখাই তোমাদের। বাচ্চাদের মজা, বাচ্চাদের জিনিস থাকলে। ভালো লাগছে, ছোট দোলনা তোমার মতো দেখো, ভালো লাগছে। কেন বাচ্চাদের দোলনা কি রে, তোর মতো সাইজেরই দোলনা এটা। ডুগু আবার বলছে বাচ্চাদের দোলনা, আমি যেমনি বললাম কুহু তোমার দোলনা। এই তো this castle of sand, we hear the rush in the wind. Yeah, we were closer than friends. গোপগড়ের ভেতরে মানে পার্কে ঢোকার আগে তোমরা দেখতে পাবে বিভিন্ন খাওয়ার দোকান, 2-3টে দোকান ছিল। তো এখানে খাওয়ার দোকান ছিল, আর এখানে লাঞ্চের ব্যবস্থা আছে। কিন্তু আমরা যেহেতু লাঞ্চ করে গেছিলাম সেই জন্য আমরা লাঞ্চ করিনি। কিন্তু একটা ইনফরমেশান আমার মনে হলো তোমাদের দেওয়া উচিত। এখানে লস্যি আমরা অর্ডার করেছিলাম, মানে লস্যি নিয়েছিলাম 5টাতে না, মানে একটা লস্যিতে 5 টাকা করে ওরা এক্সট্রা নিচ্ছিল। বলছে ফ্রিজ এখানে ঠান্ডা রাখতে হয়, এরকম ফ্রিজের বিল টিল এরকম বলছিল। তা আমার মনে হয় অনেকটা বেশি নিচ্ছিল, কারণ 1 টাকা 2 টাকা নিলে তাও মানা যায়। একটা লস্যির পেছনে 5 টাকা, মানে তোমরা যদি ফ্রুটি একটা 10 টাকা ফ্রুটি হয় সেটা 10 টাকার জায়গায় 15 টাকা নেবে। তো এই প্রসেসটা আমার মানে একদমই ভালো লাগেনি। আমরা এখন এসেছি গান্ধীঘাট। আই লাভ মিদনাপুর শহরে গান্ধীঘাট। আর এটা হচ্ছে কাঁসাই নদী বা কংসাবতী নদী। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর নদীটা। এখানে এরকম পার্ক মতো আছে, ছোট পার্ক, বসার জায়গা আছে। আর ওটা হচ্ছে মোহনপুর বিচ। ওই যে
this castle of sand. We'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry, wish that to pick me up. When all of my tears are running dry, who'll take me back to the top? The waves come crashing in, the roaring south is listening, echoes lost again. Is someone out there listening? 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 We'd build this castle of sand. We'd hear the rush in the wind. Now we have come to an end. I hope that we'd stay on land. But now when I fall and when I cry, wish that to pick me up. When all of my tears. তো একদম বাড়ি চলে এসেছি, মানে রুমের ভিতর দেখতেই পাচ্ছ ঢুকে গেছি। আর ভালো ঘোরা হয়েছে, একদিনের জন্য যা যা দেখেছি ঠিকঠাক আছে। মানে যদিও গরমটা খুব ছিল, তো এটা যদি আরেকটু গরমটা কম থাকতো আরো ঘোরাটা ভালো হতো, কিন্তু হ্যাঁ ঠিক আছে, ভালো ঘোরা হয়েছে, পাত্রা ভালো জায়গা লেগেছে। আর ঘুরতে গেলে একটু লিটল বিট প্রবলেম থাকে কিছু কিছু জিনিস, তো ঠিক আছে, সবকিছু অ্যাডজাস্ট করে আমাদের মনে হয় ভালো ঘোরা হয়েছে। তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর এই পাত্রার ব্লগ, মেদিনীপুরের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, কারণ তোমাদের কমেন্ট করতে আমার ভালো লাগে। তো টুকুও ভালো ঘুরেছে, আর সবাই সুন্দরভাবে বাড়ি ফিরে এসেছি একদম মানে সকালবেলা যে গেলাম, আজকে বিকেলের মধ্যে, মানে কাল গেছি সোমবার বিকেলের মধ্যে সুন্দরভাবে ঘুরে চলে এসেছি। আর কাকিমাকে ফোন করে বলে দিয়েছি চলে আসছে, আমাদের বাড়ি পৌঁছে গেছি, কারণ রাত্রিবেলা রান্নাবান্না করবে। আর ব্লগটাকে আমি বড় করব না, ব্লগটাকে এখানেই এন্ড করব। কাল থেকে আবার নতুন ব্লগ দেখতে পাবে, মানে বাড়ির ব্লগ দেখতে পাবে। তো চলো এখন আমার তো টাটা।